হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ব্লগিং কুইন রিয়া চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো, আর আমি অনেক অনেক ভালো আছি। তো থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতে পেরে নিয়েছো কি টপিকের ভিডিও। তো সেই টপিকের ভিডিওটা তাড়াতাড়ি করে স্টার্ট করে নিই। তোমরা ফার্স্ট টু লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তোমরা সবাই স্কিপ করো না, ভিডিওটা দেখতে থাকো। তো আমি জলপাই পেরে নিয়েছি অলরেডি। জলপাই পাড়তে গেছিলাম, তখন ভিডিওটা করতে পারিনি, তার জন্য আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তোমরা আমাকে ক্ষমা করে দিও। তো এরপরে যেগুলো টপিক আছে, সেদ্ধ করানো জলপাইগুলো, শুকানো, সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা ভিডিওটা স্কিপ করো না, দেখতে থাকো তোমরা। তো আমি বেশি কথা না বলে ভিডিওটা তাড়াতাড়ি করে স্টার্ট করি, তোমরা দেখতে থাকো। তোমাদের প্রথমেই বললাম আমি জলপাইগুলো পেরে নিয়েছি। তো পেরে নিয়ে তারপরে আমি জলপাইগুলো কেটে ধুয়ে নিতে হবে, তারপরে কড়াইতে রান্না করতে হবে। তো আমি প্রথমে আগে ধুয়ে নিচ্ছি কেটে। তো বালতিতে জল ভরিয়ে ওখানে ধুয়ে নিলাম, তারপরে কড়াইতে সিদ্ধ করতে দিব। তো সব জলপাইগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। তোমরা ভিডিওটা দেখতে থাকো গাইস। তারপরে পরিমাণ মতো জল দিয়ে দিব অনেকটা, যাতে সেদ্ধ হয়, কারণ সেদ্ধ না হলে আচার করা যাবে না, খুব শক্ত তো জলপাইটা। তো পরিমাণ মতো জল দিয়ে সেদ্ধ করে নিয়ে তারপরে শুকাতে দিতে হবে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করো না কেউ ভিডিওটা। তো ফাইনালি সেদ্ধ হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। আর জলটা কতটুকু দিয়েছিলাম আর কতটুকু হয়ে গেছে। তারপরে 2-3 দিন শুকানোর পরে আজকের আচারটা রান্না করতেছে আমার মা। তো প্রথমে মশলাটা ভেজে নিল, কড়াইয়ের মধ্যে কড়াইটা গরম করে মশলাটা ভেজে নিচ্ছে প্রথমে, কারণ আচারের মধ্যে মশলা না দিলে ভালো লাগে না খেতে। তো মশলাটা তো দিতে হবে, তো তার জন্য মশলাটা ভেজে নিচ্ছে। আর আমাদের আচার বানানোর কেমন বানানো ঠিক হলো কি না সেটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবা। তো আমার বাড়িতে এরকমই আচার রান্না করি। তো তারপরে কড়াইটা তো গরমে ছিল, তারপর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিল, তারপরে জলপাইগুলো দিয়ে দিল। প্রথমে 4টা দিয়েছিল, তারপরে সব জলপাই দিয়ে একটু ভেজে নিয়ে সব কিছু দিয়ে দিতে হবে লবণ, আর দিতে হবে হলুদ গুঁড়ো। সেগুলো দিয়ে ভেজে নিতে হবে, আর একটু খুন্তিটা দিয়ে কেটে কেটে দিতে হবে আর কি, তাহলে বেশি স্বাদ লাগে আচারে। তো লবণ কিন্তু তোমরা পরিমাণ মতোই দিবা, যতটুকু জলপাই হবে তোমাদের। আর আমাদের এইটুকুই, তার জন্যে সামান্য যতটুকু লাগছে সেটুকুই আমরা লবণ দিয়েছি। তো তারপরে এগুলোকে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে, তোমরা সেইভাবেই ভেজে নিবা। তারপরে কি এরকমই করতে হবে, ভাজতে হবে তেল দিয়ে। আর তোমরা কে কে আচার বানাতে জানো অবশ্যই কমেন্টে জানাবা। আর আমি তো পারি না, আমার মায়ের কাছে শিখে নিচ্ছি। আমার মা আচারটা রান্না করেছিল, আর আমি যে সিদ্ধ করেছিলাম শুকাতে দিয়েছিলাম, আমার মাই শুধু আচারটা রান্না করে দিচ্ছিল। তো রান্নাতে পরে ভেজে নেওয়ার পর একটু কেটে দেওয়ার পর জলপাইগুলাকে তারপরে পরিমাণ মতো চিনিটা দিয়ে দিল। চিনিটা না দিলে কিন্তু খুব টক করবে, তার জন্য চিনিটা দিয়ে দিল। আর তারপরে পরিমাণ মতো দিয়ে দিল লঙ্কা, একটু ঝাল ঝাল মিষ্টি, আচার কি স্বাদ করবে তাই না। তো তারপরে দিল মশলার গুঁড়াটাকে ভেজে নিয়ে তেল বার করলেই আমাদের আচারটা রেডি হয়ে যাবে। তো তোমরা এইভাবে কারা কারা আচার তৈরি করেছো অবশ্যই কমেন্টে জানাবা। আর আমার মার রান্নাটা কমপ্লিট হয়ে গেল, তারপর আমাকে দিল টেস্ট করতে কেমন হয়েছে, লবণটা ঠিক আছে কিনা, মিষ্টিটা ঠিক আছে কিনা। তো আমি খেয়ে বললাম দারুণ হয়েছে মা। তো চলো দেখা হবে নেক্সট ব্লগে। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো ততক্ষণের জন্য। তো চলো, ভিডিওটা কেমন লাগলো জানিও। টাটা।